বর্তমান সময়ের বিশ্বজুড়ে অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো অর্থনৈতিক বৈষম্য। এই বৈশ্বিক সমস্যাটির পেছনে প্রত্যক্ষভাবে যে সুদ সম্পৃক্ত তা হয়তো অনেকেরই জানা। কিন্তু ভবিষ্যৎ বিশ্ব কিভাবে সুদের প্রভাব থেকে বের হয়ে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে তা আমাদের জানা নেই। সত্যি বলতে এই আলোচনা আমাদের সমাজে একবারেই অপ্রতুল্য। সুদ কি তা বোঝার আগে আমরা সুদ কষার অঙ্ক করি এবং পাঠ্যপুস্তকে গল্প পড়ি কিভাবে একজন ব্যক্তি ঋণ নিয়ে সফল উদ্যোক্তা হতে পারবেন। কিন্তু সুদের কুফল কি, বৈষম্যের সাথে সুদের যোগসূত্র কি এবং অর্থায়নের বিকল্প মাধ্যমগুলো কি কি সে সম্পর্কে আমরা কোনো ধারণা পাই না। স্কুল কলেজ অতিক্রম করার পরে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে উঠি তখনও সুদের ব্যাপারে সমালোচনামূলক বা বিশ্লেষণধর্মী কোনো আলোচনা পড়া হয় না। এমনকি অর্থনীতির ছাত্র হয়েও যখন সুদের ক্ষতিকর প্রভাব এবং সুদমুক্ত সমাজ ব্যবস্থা গড়ার ব্যাপারে কোনো পুস্তক নজরে আসে না, তখন ছাত্রছাত্রীদের মনে যেই প্রশ্নটি ঘুরপাক খেতে থাকে তা হচ্ছে, সুদ কি আসলেই খুব খারাপ? ব্যাংক ছাড়া কি বাঁচা সম্ভব? বর্তমান বিশ্বে সুদ হারাম, প্রাসঙ্গিকতা কোথায়? আবার অনেকে মনে করেন কোরআনে বর্ণিত সুদ এবং বর্তমান যুগের ব্যাংকিং ব্যবস্থা পৃথক দুটি সত্তা, তাই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা হারাম নয়। সত্যি বলতে আমি নিজেও একসময় এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতাম। কেবল বিশ্বাসের জায়গা থেকে সুদকে এড়িয়ে চলতে থাকলাম। এভাবে যেতে যেতে একদিন কিছু গবেষণাধর্মী প্রমাণচিত্র আমার নজর কেড়ে নেয়। শুনলে হয়তো অবাক হবেন, যাদের প্রমাণচিত্র আমার নজর কেড়েছিল তারা কোনো মুসলিম ব্যক্তিত্ব ছিলেন না। তারা ছিলেন আমেরিকা এবং কানাডায় জন্মানো অমুসলিম গবেষক ও পণ্ডিত, যেমন পাউল গ্রিগন। তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন বর্তমান অর্থ ও মুদ্রা ব্যবস্থার শুভঙ্করের ফাঁকিগুলো কি কি, আমাদের অর্থনীতিতে সুদের ফলে কি কি সমস্যা হচ্ছে ইত্যাদি। তাদের প্রচেষ্টা আমাদের অন্তরে দাগ কেটে নেয়। চিন্তা করে দেখলাম, উত্তর আমেরিকাতে জন্মে অমুসলিম ব্যক্তি হয়ে যদি তারা সুদের বিরুদ্ধে কাজ করে যেতে পারেন, মুসলিম হয়ে আমি কেন কিছুই করছি না? তারপর সুদ, ব্যাংকিং এবং আধুনিক অর্থব্যবস্থা নিয়ে তারা যে আরো অধ্যয়ন এবং চিন্তাভাবনা করছে, আমরা কেন মুসলিম হয়ে তা করছি না? পরিচালিত সুদ ছাড়াও আরো কতভাবে যে আমাদের জীবনের রন্ধে রন্ধে সুদ ছড়িয়ে আছে তা জেনে আমরা সবাই অবাক হয়ে যাব। সামনে উপলব্ধি করব যে আমাদের জ্ঞানের অভাবেই আমরা এমন নাজুক পরিস্থিতির শিকার। ইসলাম যে আধুনিক অর্থনীতিকে অস্বীকার করে ব্যাপারটি এমন নয়। সবকিছু থেকে বিচ্ছিন্ন না থেকে তাই ন্যায়ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যেই কাজ চালাতে হবে। বর্তমানে যারা এই কাজ করে যাচ্ছেন তাদের প্রচেষ্টাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে একটি কথা মনে করিয়ে দিতে চাই। যুদ্ধের ময়দানে একজন সৈনিককে সফলভাবে যুদ্ধ পরিচালনা করার জন্য যেমন পূর্ব প্রস্তুতি ও প্রশিক্ষণ নিতে হয়, ঠিক তেমনি সুদমুক্ত সমাজ গড়ার জন্য প্রয়োজন অর্থনীতি বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন। বাস্তবতার নিরিখে একমাত্র কর্জা হাসানা সুদমুক্ত সমাজ গড়ার নিয়ামক হতে পারে না। কর্জা হাসানার পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ, জাকাত, সাদাকা একসাথে কাজ করলে এবং প্রচলিত অর্থ ও মুদ্রা ব্যবস্থার পরিবর্তন হলে সুদকে শিকড় সহ উপড়ে ফেলা সম্ভব। তবে এই যাত্রায় কর্জা হাসানা কত গুরুত্বপূর্ণ তা আমরা জানব। বর্তমান অর্থ ও মুদ্রা কাঠামোতে যদি আমরা ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্জা হাসানার ব্যাপক চর্চা করতে পারি, সুদের ওপর মুসলিম সমাজের নির্ভরশীলতা কিছুটা হলেও কমে যাবে। এই অর্জনকে কিছুতেই ছোট করে দেখার কারণ নেই। আমাদের মনে রাখা প্রয়োজন যে পৃথিবীতে কোনো কিছুই একদিনে গড়ে ওঠেনি। প্রতিটি বড় বড় পরিবর্তন খুব ক্ষুদ্র পর্যায় থেকে শুরু হয়েছে। তাই আজকে আমাদের দেশের যুবকরা সুদমুক্ত সমাজ গড়ার স্বল্পে কর্জে হাসানা নিয়ে যেই যাত্রা শুরু করেছে তা হয়তো একদিন অনেক পথ পাড়ি দিবে এবং অন্যান্য সংগঠনকেও উৎসাহিত করবে। আমার পক্ষ থেকে তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। আর স্যারকে রইল মন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম।